হরি বল, ঝগড়াটি লাগলো, চলো আমি আর সংসারে থাকবো না। তাই বলি মা, মেয়েদের শত্রু মেয়েরাই হয়। কইকেই যখন নির্জনে বসেছিল, কে গেল? মন্থরা। মন্থরা ছুটতে ছুটতে যাচ্ছে, কইকেই কইকেই কইকেই। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? বলি খবরটা শুনেছ? বলি কি খবর? ও, তুমি কিছু জানো না? বলে না, আমি তো কিছু খবর শুনিনি। বলে শোনো শোনো, তুমি তো জানো না, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাদের বংশের বড় ছেলে রামকে করছে অযোধ্যার রাজা। কি বললে? কইকেই এত মনটা ভালো ছিল, বলছে কি বললে? আমাদের রাম হবে অযোধ্যার রাজা। আহা, কি আনন্দ, কি আনন্দ! তুমি সত্যি কথা বলছো তো? সাথে সাথে মা, কইকে কি করছে, একটা মুক্তার মালা ছিল, সেই মালাটি নিয়ে যেই না মন্থরার গলাতে পরাতে যাবে, মন্থরা বলে, এ কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? বলে কেন পাগল কেন হবো? আরে আমাদের ছেলে রাম হবে অযোধ্যার রাজা। দেখুন ভাই, এবার কানে কেমন বিষটা দিচ্ছে। মন্থরা বলছে, রাম যদি অযোধ্যার রাজা হয়, তোমার মনে হিংসা হচ্ছে না? বলে না, কেন হবে? শোনো কইকেয়ী, একবার ভালো করে চিন্তা করো। রাম যদি অযোধ্যার রাজা হয়ে যায়, রাজমাতা কে হবে? কৌশল্যা, মনে আছে? আর রাজমাতা যদি কৌশল্যা হয়ে যায়, যখন তোমার মুখের উপর ছড়িটা ঘোরাবে, তোমার কি ভালো লাগবে? কেমন কানে বিষটা দিচ্ছে। শোনো, আমি বলে দিচ্ছি, তোমার মনে না থাকলে আমি তোমাকে মনে করে দিচ্ছি। তুমি তোমার স্বামীর অসুখে তুমি সেবা করেছিলে, তার জন্য দুটো বর পাবে, মনে আছে? হ্যাঁ মনে আছে। যে নাও, আজকেই চলে যাও, কাল যদি রাম রাজা হয়ে যায় আর পাবে না। কি বলবে জানো? একবারে তোমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। আর এই বংশের বড় ছেলে রামচন্দ্রকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। না, আমি এটা কেমন করে বলবো? আমাদের বংশের বড় ছেলে যাবে বনবাসে, আমি বলতে পারবো কি করে? শোনো, সময় কিন্তু বড় কম। কইকেয়ীর মনটা এত পবিত্র ছিল, এই বিষাক্ত ঢুকিয়ে দিয়ে কি করলো? পরিবর্তন করে দিল। রাত্রিবেলা রাজা দশরথ বিছানায় আছে, সকালবেলায় হবে রাম অযোধ্যার রাজা। রাত্রিবেলায় কইকেয়ী নির্জনে গিয়ে স্বামীর কক্ষে প্রবেশ করে দরজাটা ঠকা দিচ্ছে। কে? স্বামী। আমি। কে? কইকেয়ী, এসো 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 কইকেয়ী, এসো এসো। বলো বলো বলো, তুমি কি কিছু বলবে? হ্যাঁ স্বামী, আমি বলবো। কি বলবে বলো বলো। এ স্বামী, আমাকে দুটো বর দেবে বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম, তুমি ঠিকই বলেছো কইকেয়ী। হ্যাঁ, কাল থেকে তো আমি আর রাজা থাকবো না, তো তুমি ঠিকই বলেছো। বলো বলো, আজকে তুমি কি চাইবে? আমি তোমাকে আজকে দিয়ে দেবো, কারণ আমি কারো ঋণ রাখতে চাই না। স্বামী, আমার বর দুটো কিন্তু একটু কষ্টে। হ্যাঁ বলো বলো কইকেয়ী, বলো বলো, তুমি নির্দ্বিধাই বলো, তুমি কি চাও? বলে আমি যেটা চাইবো একটু কষ্ট হবে, কিন্তু বলে হ্যাঁ তুমি বলো না। রাজা দশরথ কি আর জানতে পেরেছে যে আজকে কইকেয়ী কি চাইবে? বলছে, প্রথম আশীর্বাদ হলো, আমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। কি বলছো তুমি? তুমি কি বলছো? হ্যাঁ স্বামী, এটাই বলছে। দ্বিতীয় বরটা আরো কষ্টে। বলবো? হ্যাঁ বলো। আরে তোমার বংশের বড় ছেলে রামচন্দ্রকে পাঠাতে হবে বনবাসে।
কোথায় স্বামী হয়ে আর স্ত্রীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে না বলো না মন কোথায় আমি রামকে যে বড় ভালোবাসি, আমি কেমন করে বলবো রামকে ওরে রাম, ওরে রাম তুমি বনে যা কই কি তুমি অন্য কিছু চাও না স্বামী, আমি এই দুটো ঘরই চাই। বেশ বেশ তাই হবে, তবে শোনো কই কি আমি তোমার স্বামী হয়ে বলছি ঠিক আছে, কিন্তু দেখো রাম তো উপযুক্ত হয়েছে সংসার